আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে এসে পৌঁছেছে আমার এক অতি প্রিয় মর্মান্তিক দুঃখের ঘটনা। ওর জীবনে কিছু ঘটেছিল। সবাই বলে যে অটো ইমিউন ডিজিজ নাকি ঠিক হয় না। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে এর আগে আমার একটা সোরাইসিসের ওপর ভিডিও প্রচারিত হয়েছিল। তা সেই ভিডিওতে শুভজিৎ রায় বলে একটি ছেলে, সে তার জীবনের অভিজ্ঞতার কথা বলেছিল এবং সেই ভিডিওটা দেখে এই মেয়েটি আমার সঙ্গে যোগাযোগ করে। আমাকে বলে, কাকু আমি কি ঠিক হব? যন্ত্রণায় কান্নাকাটি। যাই হোক, বুঝতেই পারছেন জাতিতে মাতৃজাতি, আর মুখ দেখাতে একটু অসুবিধাই থাকে, সেই হিসেবে মাস্ক পরানো আছে। কিছু মনে করবেন না, অপরাধ ক্ষমা করবেন। তবে ওর মুখে আমি কটা প্রশ্ন করি, ওর মুখে আপনারা শুনুন যে যখন ওষুধ বলে আমি আর পারবো না, তখন প্রকৃতি কি করতে পারে। স্বাস্থ্য সমৃদ্ধি থেকে আমরা কোনো না ওষুধ দিই না কিছু দিই। স্বাস্থ্য সমৃদ্ধি অ্যাকচুয়ালি মানুষকে সুস্থ করে না, সুস্থ করার রাস্তা দেখায়, মানুষ নিজে সুস্থ হয়। মা তোমার নাম? আমার নাম পম্পা রায়। পম্পা রায়, বাহ। তোমার বাড়ি? ব্যারাকপুরে। ব্যারাকপুরে। আচ্ছা, তুমি স্বাস্থ্য সমৃদ্ধিকে খুঁজে পেলে কোথা থেকে? আসলে আমার এই রোগটা প্রায় 18 থেকে 20 বছর আগে থেকে আমার একটু একটু করে বাড়তে থাকে। তারপরে আমি প্রচুর ডাক্তার, যেমন হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সমস্ত কিছু করে দেখেছি। আমি মানে ফেড আপ হয়ে যাচ্ছিলাম। আমি মানে বাঁচার রাস্তার জন্য আমি খালি খুঁজতাম যে কার কাছ থেকে আমি একটু মানে একটু বাঁচার একটুখানি পথ খুঁজে পাবো। তা একদিনকে এরকম খুঁজতে খুঁজতে আপনার একটা ভিডিও আমি দেখি। তো দেখার পরে আমার খুব কৌতূহল হলো যে দেখি তো এই রোগটাও কি সারে। তো আপনার সঙ্গে আমি যোগাযোগ করি। স্বাস্থ্য সমৃদ্ধির চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখি। তখন দেখলাম একটা চ্যানেলে যে সোরাসিস সেরে যায়। তো তখন আপনাকে ফোন করলাম, করে এবার আপনার সঙ্গে যোগাযোগ করলাম। এবার বেশি দিন নয়, আমি ওষুধ কিছুই খাই না। আপনার কথা মতন যে লাইফস্টাইলটাকে আমি চেঞ্জ করেছি, খাওয়া দাওয়া, ঘুম সমস্ত কিছু চেঞ্জ করে আমি 7 মাস হয়েছে। আমি প্রায় 80% আমি কিওর হয়ে গেছি। দর্শক, এখানে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, উনি বলছেন 7 মাস হয়েছে। যখন প্রথম আমার কাছে এসেছিল তখন আমি ওনাকে বলেছিলাম যে রোগ ঠিক হয়। আধুনিক বিজ্ঞান বা রিসার্চ বা থিসিস বলছে সোরাইসিস ঠিক হয় না। কিন্তু আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি তারা মনে করি যদি সে প্রকৃতির নিয়ম মানতে পারে, সুপার পাওয়ার প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করতে পারে, প্রকৃতি পারে ওকে সুস্থতার পথ দেখাতে। আমি নই, স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্র নয়, বা পৃথিবীর কোনো চিকিৎসা নয় যার জন্য স্বাস্থ্য রেখা আছে এ রোগ সারে না। কিন্তু আজকে 7 মাসে তাও পেশেন্ট নিজে। আচ্ছা, তুমি কি 100% ফলো করতে পেরেছো? 100% না হলেও আমি বেশিরভাগটাই ফলো করেছি। তার মানে পেশেন্টের কথা অনুযায়ী পেশেন্ট কিন্তু 100% ফলো করতে পারেনি। 100% ফলো না করে 80% বেনিফিট পেয়েছে। 100% ফলো করলে কত পার্সেন্ট বেনিফিট পেত তাহলে সেটা বুঝে নাও। তাহলে এখানে দেখা যাচ্ছে রোগ নিয়ে ভয় পেয়ে লাভ নেই। স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রের যেটা সবচেয়ে বড় স্লোগান, রোগ নয় রোগের কারণ চেনা, আর কারণকে যদি আমরা দূর করতে পারি তাহলে সমস্ত রোগ থেকেই বা রোগ যন্ত্রণা থেকে নিজেকে নিজে মুক্ত রাখতে পারি। আজকে এই মাটি যখন আমার কাছে প্রথমে এসেছিল, বোরখা পড়ার মতো সেই পরিস্থিতিতে এসেছিল, নিজেকে আমার সামনে বলতে সে লজ্জা পেত। সেই জায়গা থেকে আজকে পেশেন্ট নিজে বলছে সোরাইসিসের মতো মারণ রোগ থেকে 80% ঠিক হয়েছে জিরো মেডিসিনে। সবচেয়ে বড় কথা, যেখানে আপনি বোধহয় বলেছিলেন যে আপনি কোন সেলিব্রিটি স্কিন স্পেশালিস্টকেও দেখিয়েছিলেন। হ্যাঁ, আমি বড় বড় সেলিব্রিটিদের স্কিন স্পেশালিস্ট যারা, তাদেরকেও দেখিয়েছেন। তারা কি দিয়েছিলেন? স্টেরয়েড টাইপের কিছু দিয়েছিলেন। এবার কমে যেত, যখন ওষুধ খেতাম তখন আমার একদম ক্লিন, মানে একদম মানে কেউ কিছুই বুঝতে পারতো না যে আমার কোনো প্রবলেম আছে। এবার যখনই আমি ওটাকে ছেড়ে দিচ্ছিলাম খাওয়াটা, আবার যে কেসে
বরং তার চেয়ে বেশি আকারে আসছে। আরো বেশি বেশি করে আসছিল, হয়তো একটুখানি জায়গায় ছিল সেটা হয়তো বন্ধ করে দিলে আবার পরেক্ষণে দেখতাম যে না আরো স্প্রেড করে গেছে। আচ্ছা, এই যে লাইফস্টাইলটা আপনি ফলো করছেন, এই লাইফস্টাইলটা কি খুব কষ্টকর? না, চেষ্টা করলে ওইটুকুনি সবাই করতে পারে। রোগ যন্ত্রণার চাইতে লাইফস্টাইলটা অনেক অনেক সহজ। অনেক সহজ। লাইফস্টাইলটা আজব কি, র ফুড বেশি খাওয়া, অর্থাৎ প্রকৃতির খাবার বেশি খাওয়া, মানুষের তৈরি খাবার কম খাওয়া, লেট নাইট ডিনার না করা, আর টাইম টু টাইম শরীরকে ডিটক্স করা, অর্থাৎ শরীরকে বিষ মুক্তিকরণ, কারণ খাবারের প্রতিটা খাবারেই বিষ শরীরে ঢুকছে, সেই বিষকে বের করা। এর বাইরে কি কিছু করা হয়েছে? না। তাহলে দর্শক নিশ্চয় বোঝাতে পারলাম আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য। এখনো মা মাস্ক খুলতে রাজি হয়নি, আমি কথা দিলাম আগামী 6 মাস পর মাস্ক খুলেই আবার এই মায়ের ভিডিও দেখাবো। ততক্ষণ পর্যন্ত দর্শক এটা বিশ্বাস করুন, মানতে শিখুন, স্বাস্থ্য সমৃদ্ধি শুধু প্রতিশ্রুতি নয়, স্বাস্থ্য সমৃদ্ধির প্রত্যেকটা ভিডিওকে ফলো করলে বা তার কথা মানলে আপনারাও কিন্তু রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। নমস্কার।